আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আবারও আসলাম। আশা করি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটি আসলে আরও গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আমরা মালয়েশিয়া প্রবাসী যারা আছি, মালয়েশিয়ায় যারা অবৈধ প্রবাসী আছি, তো আজকে এই অবৈধ প্রবাসী সম্পর্কিত কিছু কথাবার্তা আমি বলবো। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমার বলতে হয় যে আমরা যারা মালয়েশিয়া অবৈধ প্রবাসী আছি, মালয়েশিয়া অবৈধ অবস্থায় বসবাস করতেছে, কাজকর্ম করতেছে, তো তারা নিজের ইচ্ছাকৃতভাবে কিন্তু অবৈধ হয়নি। কেন অবৈধ হয়েছে এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো তারা কি কারণে অবৈধ হয়েছে, মালয়েশিয়া সরকার 2016-2017 সালে মালয়েশিয়ার যে সমস্ত অবৈধ প্রবাসী আছে তাদেরকে নতুন করে একটি বৈধতার প্রক্রিয়া চালু করে এবং পারমিট চালু করে। তো সেই বৈধতা অনেকেই অবৈধ হয়ে গেছে, সেই বৈধতা অনেকেই হতে পারেনি। তো কেন হতে পারেনি সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। মালয়েশিয়ায় অবৈধ হওয়ার কারণ, অবৈধ বিভিন্ন কারণও হয়। তো সুযোগ দেওয়ার পরও কেন অবৈধ হয়ে গেল? তো প্রথমত হচ্ছে অনেকেই মালয়েশিয়ার যে সিস্টেম চালু করে লিগ্যালাইজেশন একটি প্রক্রিয়া চালু করেছিল, সে পদ্ধতিতে প্রথমে যখন রেজিস্ট্রেশন করছে, তো রেজিস্ট্রেশন দেখা গেছে যে বাছাইকৃতভাবে কোনো রেজিস্ট্রেশন হয়নি, যে যেভাবে পারছে রেজিস্ট্রেশন করে নিচ্ছে। এমনও আছে যে একটা কোম্পানিতে কতজন লোক লাগবে তার কোনো সুনির্দিষ্ট কোনো হিসাব নাই। তো বিভিন্ন দেখা গেছে যে বিভিন্ন লোক যেভাবে কাজকর্ম করছে, বিভিন্ন এজেন্টগুলো যেভাবে কাজকর্ম করছে, যে যেভাবে পারছে রেজিস্ট্রেশন করে নিচ্ছে। এই রেজিস্ট্রেশন করার পর তাদের মালয়েশিয়া ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট করতে হয়। তো ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট করতে যখন গেছে তখন দেখা গেছে যে প্রথম অবস্থায় যখন মালয়েশিয়া তারা ঢুকেছিল সেই রেকর্ড অনুযায়ী বর্তমান রেকর্ড তাদের মিল নেই, বিভিন্ন কারণে মিল নেই। এটা হচ্ছে প্রথমে যখন মালয়েশিয়া প্রবেশ করছে দেখা গেছে কেউ 10 বছর আগে, কেউ 5 বছর আগে, তখন বাংলাদেশে যে পাসপোর্ট ছিল সেটা হাতের লেখা পাসপোর্ট ছিল। তো বর্তমানে যে ডিজিটাল পাসপোর্ট, এই ডিজিটাল পাসপোর্টের কারণে অনেকের সমস্যা হয়ে গেছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে নামের জটিলতা। তো নামের জটিলতা কেন? নামের জটিলতা হচ্ছে, মনে করেন আপনার নাম আলম, তো দেখা গেছে আপনি প্রথম যখন মালয়েশিয়া প্রবেশ করেছেন সেই হাতের লেখা পাসপোর্ট আপনার ছিল ALOM আলম। তো পরবর্তীতে যখন আপনি ডিজিটাল পাসপোর্ট বানাইছেন তখন হয়তো দেখা গেছে এত কিছু আপনারা খেয়াল করেননি। তো ডিজিটাল পাসপোর্টে আপনার নাম আছে ALAM আলম। তো এক্ষেত্রে দেখা গেছে যখন ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করতে গেছে দেখা গেছে যে পুরনো রেকর্ডের সাথে বর্তমান রেকর্ডের কোনো মিল নেই, নামের বানানের ভুল আছে, তার জন্য কিন্তু অনেকে পারমিট করতে পারে নাই, অবৈধ অবস্থায় রয়ে গেছে। তো আরও দেখা গেছে যে বয়সের কারণে কিন্তু তারা বৈধ হতে পারেনি। এখন দেখা গেছে যে আগের পাসপোর্টে, হাতের লেখা পাসপোর্টে ছিল বয়স 1 এবং বর্তমান ডিজিটাল পাসপোর্টে বয়স হলো আরেক। তো দেখা গেছে যে দুটার সাথে কোনো মিল নেই। প্রথম অবস্থায় যখন মালয়েশিয়া প্রবেশ করছে তখন কিন্তু যে রেকর্ড ছিল আর বর্তমানে ডিজিটাল পাসপোর্টের যেই রেকর্ড, তো কোনোটার সাথে কোনো মিল নেই, বয়সের মিল নেই, নামের মিল নেই। তো এক্ষেত্রে কিন্তু অবৈধতা রয়ে গেছে। পরবর্তীতে শেয়ার পরবর্তী ধাপে পৌঁছতে পারেনি, মেডিকেল করবে বা ইমিগ্রেশনে যে লেবি জমা দিবে সে ধরনের কোনো কিছুতে আর পৌঁছতে পারেনি। তো আরও কিছু কারণে অবৈধ রয়ে গেছে মালয়েশিয়া প্রবাসীরা, সেটি হচ্ছে বিভিন্ন এজেন্টের মাধ্যমে কিন্তু তারা অবৈধ রয়ে গেছে। তো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এবং বিভিন্ন দালালের মাধ্যমে বৈধতা হওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছে, কিন্তু যে টাকা পয়সা দিচ্ছে, যার কাছে দিচ্ছে সে হয়তো সেই টাকা পয়সা নিয়ে চলে গেছে। এখন দেখা গেছে যে একজনের পাসপোর্টের জন্য যদি 2000 রিঙ্গিত করে নেয়, তো 10 জনের কাছ থেকে নিছে সে 20,000 রিঙ্গিত। তো 20,000 রিঙ্গিত নিয়ে সে কিন্তু চলে গেছে, এক স্থান থেকে আরেক স্থানে চলে গেছে, তার কোনো হদিশ নেই। তো এই কারণে কিন্তু অনেক সময় দেখা গেছে যে তারা আর বৈধ হতে পারেনি। আবার দেখা গেছে যে এজেন্টে অনেক কাজকর্ম নিচ্ছে, দেখা গেছে 100, 200, 500 পাসপোর্ট নিয়ে নিছে। তো তার কাছেও দেখা গেছে অনেক টাকা জমা হয়ে গেছে, সেও কিন্তু চলে গেছে, ভাগছে, এবং এজেন্টের কোনো নামগন্ধ নাই, এজেন্ট কিন্তু ভাগছে। তো দেখা গেছে বিভিন্ন জটিলতার কারণে মালয়েশিয়া অবৈধ প্রবাসী রয়ে গেছে। আরেকটি কারণ হচ্ছে প্রথম অবস্থায় যে রেজিস্ট্রেশন করছেন, ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট করছেন, মেডিকেল করছেন, সবকিছু তার কমপ্লিট, কিন্তু মেডিকেল যখন করতে গেছে তো মেডিকেল করার পর তার যে রিপোর্ট আসছে সেই রিপোর্টে সে আনফিট হয়ে গেছে। তো এই আনফিট হওয়ার কারণে কিন্তু অবৈধ রয়ে গেছে। তো বিভিন্ন কারণে কিন্তু মালয়েশিয়া আজ অবৈধ প্রবাসী। আবার দেখা গেছে বর্তমানে যারা নতুন কলিংয়ে আসছে
সেই নতুন কলিংয়ের লোকে কিন্তু এখন অবৈধ হচ্ছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যে এজেন্ট বা যে দালাল তাকে পাঠাইছে তার চাহিদা মতো তাকে যেভাবে বলা হয়েছে যে টাকা সে বেতন বেশি পাবে, 40,000 বা 50,000 বেতন পাবে, খেয়ে দিয়ে তার যেন যা থাকে সে তা বাংলাদেশে পাঠাতে পারবে। তো দেখা গেছে মালয়েশিয়া আসার পরে তার সেই চাহিদা পূরণ হচ্ছে না। দালাল যেভাবে বলছে 50,000 40,000 যে বেতন আসবে, এখানে আসার পর দেখে তার ওভারটাইমে নেই, বেসিক পাচ্ছে 1,000 রিঙ্গিত বা 1100 রিঙ্গিত বা 1200 রিঙ্গিত। তো একটা লোক যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসছে 3.5 লক্ষ বা 4 লক্ষ টাকা খরচ করে, এখন সে কয় বছরের এই টাকা তুলবে যদি এই অবস্থায় সে কাজ করে? তো দেখা গেছে সে একটা মানসিক টেনশনের ভিতর পড়ে যায়, সে ঋণ করে আসছে, কিভাবে সে এত টাকা পরিশোধ করবে। তো এর জন্য দেখা গেছে সে আর ওই কোম্পানিতে থাকে না, কোম্পানি থেকে সে চলে যায়, পাসপোর্ট রেখে চলে যায়। তো দেখা গেছে যে সে এই অবস্থায় কিন্তু আবার অবৈধ হচ্ছে। তো বিভিন্ন কারণে কিন্তু মালয়েশিয়া অবৈধ হচ্ছে। মালয়েশিয়া বৈধ হওয়ার আশায় এখনও অনেক প্রহর গুনছেন অনেকে অবৈধ প্রবাসী ভাইয়েরা। তো এখন আপনাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে, আমাদের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করা হয়েছে। শুধু বাংলাদেশ হাই কমিশন না, মালয়েশিয়ার যে সমস্ত দূতাবাস আছে যেমন মায়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, ফিলিপাইন, বাংলাদেশ, এই সকল দূতাবাসের পক্ষ থেকে চিঠির মাধ্যমে আবেদন করা হয়েছে যেন মালয়েশিয়া নতুন করে একটি বৈধতা প্রক্রিয়া চালু করা হোক। যে সমস্ত অবৈধ প্রবাসী বিভিন্ন প্রতারণার শিকার হয়ে অবৈধ হয়েছেন তাদের জন্য নতুন করে আরেকটি সুযোগ দেওয়া হয়, আবেদন করেছে মালয়েশিয়া সরকারের কাছে। প্রতারিত এসব বাংলাদেশিদের জটিলতা নিরসনের জন্য বাংলাদেশ হাই কমিশন বারবার মালয়েশিয়া সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে যাচ্ছেন। তো বৈধ হওয়ার ঘোষণা কতদিনের মধ্যে আসতে পারে তা এখনও নিশ্চিত নয়, তা সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ হাই কমিশনের যে সমস্ত সংশ্লিষ্টরা আছেন তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন মালয়েশিয়া যে সমস্ত অবৈধ প্রবাসী আছেন তাদের দ্রুত বৈধ করার ঘোষণা যেন মালয়েশিয়া সরকার দেয়। বাংলাদেশ হাই কমিশনের চিঠিতে বলা হয়েছে, আপনারাই বলেছিলেন যে অবৈধ যারা আছে তাদেরকে বৈধ করবেন, আপনারাই বলেছিলেন যে সমস্ত কর্মীরা প্রতারিত হয়েছেন সে সমস্ত কোম্পানিদের কাছে যোগাযোগ করতে। তো বাংলাদেশ হাই কমিশনের চিঠিতে আরও বলা হয়েছে যে আপনাদের কথা মতো যে সমস্ত কোম্পানি প্রতারণা করেছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা বলেছিলেন। তো তারা যোগাযোগ করেছে সেই সমস্ত কোম্পানির সাথে, কিন্তু তারপরে তারা প্রতারণাই করেছে। তো বন্ধুরা, বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের কাছে যে চিঠি পাঠানো হয়েছে তা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে যে যে কথা বলা হয়েছে আপনারা আসলে শুনলে সত্যি হতবাক হবেন যে আমাদের বাংলাদেশ হাই কমিশন কতটা পথ আমাদের জন্য করতেছে, তা আপনারা আসলে না শুনলে বিশ্বাস করবেন না। এখন সেই চিঠিটি পড়তেছি, আপনারা শুনুন। দূতাবাস থেকে মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনারাই ঘোষণা করেছিলেন এদেরকে বৈধ করবেন। আপনারাই বলেছিলেন প্রতারিত শ্রমিকদের ওইসব কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য। আপনাদের কথা মতো তারা সেসব কোম্পানির সাথে যোগাযোগও করেছে, কিন্তু সেসব কোম্পানির তাদের সাথে প্রতারণা করেছে। প্রতারিত হওয়ার পর এখন শ্রমিকেরা বৈধ তো হতেই পারছে না, উল্টো তাদেরকে অ্যারেস্ট করেছেন। অবৈধভাবে অবস্থানের কারণে অবশ্যই আপনারা অ্যারেস্ট করবেন, কারণ তারা তো অবৈধ। চিঠিতে আরও বলা হয়েছে, শুধু অ্যারেস্টই নয়, বাংলাদেশে ফিরে যেতে তাদেরকে জেল জরিমানাও দিতে হচ্ছে। কোন যুক্তিতে আপনারা অ্যারেস্ট করেছেন? কোন যুক্তিতে তাদের জরিমানা করেছেন? হ্যাঁ, আমরা বুঝতে পারছি আপনাদের লজিক একটাই, যারা অবৈধ তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন। এটাই সত্য, একজন শ্রমিক কত বছর যাবৎ অবৈধ আছে ওই সিস্টেমের উপর ভিত্তি করে তারা জরিমানা দিয়ে চলে যাবে। আপনাদের উদাহরণ সবই ঠিক আছে, আপনারা জানেন যাদের গ্রেপ্তার করা হচ্ছে, জরিমানা করে দেশে পাঠানো হচ্ছে, তারা তো এখানে অবৈধভাবে থাকতে চায় না। আপনারা আরও জানেন বাংলাদেশিরা আপনাদের আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তো বন্ধুরা, আপনারা শুনেছেন বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যে চিঠি মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হয়েছে। তো কথাগুলো শুনে খুবই ভালো লাগলো, এবং বাংলাদেশ হাই কমিশনকে আমার পক্ষ থেকে এবং মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জন্য তারা কিছু একটা করতে যাচ্ছে। আশা করি তাদের এই পদচারণা যেন সুফল বয়ে আনে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেশি বেশি করে। আজকের মতো এখানেই, আগামীতে আবারও আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো পরামর্শ নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।